গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো আজকের ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে সকালবেলার চা, এই যে চা করে নিচ্ছে, যে আমার বাবার জন্য ওখানে চা ঢেলে রেখেছি, তারপরে চিনি দিয়েছি। আমার বাবা খায় না চিনি ছাড়া চা খায়, তো রুটি এসে কালকে বাসি রুটি দিয়ে চা খাবো। সকালবেলা চা খাওয়ার পরে আমি গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি, কারণ সকালবেলা একটু হালকা করেও গ্যাসটা না মুছলে না ভালো লাগে না। তাই গ্যাসটাকে একটু যেমনই পারি প্রতিদিনই একটু একটু করে মুছে নিই, কারণ তাহলে গ্যাসটাও পরিষ্কার থাকবে আর দেখতেও ভালো লাগবে। এত বছর হয়ে যাচ্ছে গ্যাসটা, প্রায় 10-11 প্লাস হয়ে যাচ্ছে, তো এখনও পরিষ্কারই আছে। কেননা পরিষ্কারের উপর নির্ভর করে সব জিনিসই। তাই আমি প্রতিদিনই একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি, যাতে পরিষ্কারই থাকে আর অনেক দিন টিকিয়ে রাখতে পারি। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির একটা জিনিস বারবার কেনার সামর্থ্য হয় না, তাই আমরা একটা জিনিসই যত্ন করে রাখার চেষ্টা করি। তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। আর আমি একটা নিচে থালা দিয়েছি এই কারণেই, যাতে গরম লেগে প্লাস্টিকটা নষ্ট না হয়ে যায়, তার জন্যই। এই যে সকালবেলা ডাল আর বাঁধাকপি ভাজা করে নিলাম, খাওয়া দাওয়া করব। এই যে আমি আর আমার বড় মেয়ে এখানে বসি, আর মা আর ছোটো মেয়ে কিন্তু ওখানে। ওদেরকে সবসময় দেখা যায় একসঙ্গে খেতে, আর আমরা দুজন এখানে বসি। আর বড় বাবা এখন খাবে না, ও পরে খায় একবারে। তো আজকে সকাল সকালে রান্নাটা করে নিলাম, অন্য কাজ করব। আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে সেরকম কিছুই শেয়ার করিনি। আমি উঠানটা লেপবো, উঠান লেপার জন্য আজকে আবার অন্যভাবে লেপবো। এই যে এটা কি বলো তো, একটা আলুর বস্তা নিয়েছি। আলুর বস্তাটাকে আমি কেটে নিব। আলুর বস্তা দিয়ে যদি কাঁচা ঘর লেপা যায় খুব সুন্দর হয়। তা আমি মাঝখানে না, যত দূর আর কি লাগে ততটাই কেটে নেব। আমি এইটা ব্যবহার করবো, আর এটা আর একদিনকার জন্য রেখে দিব, আর একদিন কাজে লাগবে। তো এখানে জল আর মাটি দিয়ে লেবু আজকে একটু মাটিটাকে ভেঙে নিচ্ছি। আমি যেদিনই উঠান লেবো সেদিনই আমি এই ঢালাইগুলো মুছে নেব, কারণ উঠানটা লেপার সাথে সাথে এই ঢালাইগুলোকেও যদি মুছে দেওয়া যায়, যখন সাদা হবে বেশ ভালো লাগবে দেখতে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, শুধু এইটুকুই লেপে নিলাম। আলুর বস্তা দিয়ে যে কোনো জিনিস লেপার মজাই আলাদা, কিন্তু একদম টান টান করে লেপতে হবে। আলুর বস্তা দিয়েও যে এত সুন্দর করে উঠান লেপা যায়, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো দেখো একদম টান টান করে লেপছি, আর কত সুন্দর লাগছে। যখন শুকিয়ে যাবে তখন একদম সাদা হবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো কিছুদিন হয়েছে উঠানটা লেপার, বেশি দিন হয়নি, কিন্তু মনে হয় 2 দিন থেকে 3 দিন হলো। তাতেই একদম শ্যাওলা পড়ে গেছে আর দেখতেও খুব বাজে লাগছে। যদি এভাবে আলুর বস্তা দিয়ে আমরা উঠানটা লেপি, তাহলে খুব তাড়াতাড়ি শ্যাওলাও পড়বে না, 4-5 দিন হামেশি থাকবে, দেখতেও ভালো লাগবে। একদম একটা দাগ দাগ হয়ে থাকবে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো এখন শুধু লেপা শুরু করেছি, তাতেই কত সুন্দর দেখাচ্ছে। যখন আবার শুকিয়ে যাবে তখন কতটাই না সুন্দর লাগবে। তো এভাবে আমি প্রতিদিনে মুছি না, যদি একটা এমনি সাধারণ একটা কাপড় দিয়ে লেপা যায় এত সুন্দর কিন্তু লাগবে না দেখতে, যতটা আলুর বস্তা দিয়ে লেপলে যতটা সুন্দর লাগবে। আমি এইভাবে বস্তা দিয়ে পুরা উঠানটাকে লেপে নিয়ে আসছি। এই যে দেখো বন্ধুরা, আলুর বস্তা দিয়ে উঠান লেপা কেমন লাগতেছে কমেন্ট করে একবার বলবেন। যখন আরও শুকিয়ে যাবে তখন বেশ ভালো লাগবে। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম দাগ দাগ হয়ে আছে। একদম শুকিয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে। তোমরাও একবার ট্রাই করে দেখবে, এরকম করে আলুর বস্তা দিয়ে লেপিয়ে সুন্দর লাগবে। একদম টানা টানা করে, একদম আমি টানা টানা করেই লেপেছি। তোমরাও চেষ্টা করবে, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। যখন শুকিয়ে যাবে বেশি সুন্দর লাগবে। এরকম টানা টানা হবে, দেখো কত সুন্দর টানা টানা হয়েছে। এখন হবে আমাদের চা টিফিন। চানাচুর মেখেছি, এগুলো কিন্তু দো ভাজা সিরিয়ানা। চা খাবো।
এখন খাবো চা। অমির নাকি আজকে আবারও পা ব্যথা করতেছে, পায়ের ব্যথার জন্য কান্না করতেছে। এখন বই নিয়ে বসালাম আর ওর পায়ের ব্যথা। তো ওর বাবা নিয়ে আসলো ওষুধ, এখন ওষুধ খাইয়ে দিব অর্ধেক, আর একটা বোতল, আর একটা নিয়ে আসছে মলম, এই যে জিরোডোল জেল মলম। তো মলম লাগাবো আর এখন খাওয়াচ্ছি ওষুধটা। ওষুধ খাইয়ে না, জল খাও। এখন ওষুধ কিন্তু একদমই খেতে চায় না, তো ব্যথার জন্য এখন ওষুধ খেতে হচ্ছে, এই আর কি। এখন মলম লাগাবো, আমি খুলতেছি, দাঁড়া। এত ছোট হয়ে গেছে, কেউ মলম থাকে এত ছোট না, মা ব্যথা করে। অল্প দিয়ে দিব, দেখি একদিন লাগে, দেখি। টিপবা না। টিপবো না, ঠিক আছে, এমনি লাগাবো। সত্যি কিন্তু পাটা অনেকটা ফুলে গেছে। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ডাক্তার দেখাতে, তো এখন ডাক্তার দেখাবো না, আগে এখানকার ওষুধ খাই। মলম নিয়ে আসলো, এতদিন তো তেল ভাজা দিয়েছিল, তেল ভাজা দিয়ে একটুকুও কমেনি। আর ও তো খেলাই বন্ধ করে না, কি বলবো, সারা দিন খেলা করে। ওকে এতবার বলা হয় যে বাইরে যাবি না যাবি না, তবু বাইরে যাবে, এদিকে এদিকে, মানে সারাক্ষণ হাঁটা চলা সারাক্ষণ চলতেই থাকে। একটু যে রেস্ট করবে ওটারও উপায় নেই। তো দেখি, ওষুধ নিয়ে আসলো, ওষুধটা খাচ্ছি, মলমটা আগে দিয়ে দিই একদিন, কেমন হয়। ধরবি না, দুদিন দিয়ে দেখি কেমন হয়। এই জায়গাটা না অনেকটাই ফুলে গেছে কিন্তু পাটা, অল্প অল্প একটু দেই, একটু একটু তো মলমটা দিয়ে হালকা একটু দিতেই হবে, টিপ দিতে হবে। না মা, সত্যি বললাম, দিতে হবে। এই যে দেখি, একটু দেখি ব্যথা দেখি। করে না মা, টিপবা না, দাও। এই ভেবে আলগা করে লাগালে হবে না, তো দেখতে হবে। ব্যথা দেখি কোন করে। জায়গায় ব্যথা করে, টিপো তুমি। এই তো, এই জায়গাটা অনেকটা ফুলছে, দেখো এই জায়গাটা একদম ফুলে গেছে। দেখাবো, ডাক্তার দেখাতে বলেছো, দেখাবো, কিন্তু সমস্যা তো রয়েই যায় না। আর বাচ্চাকে তো আগে দেখাতে হয়, তবুও মানে দেখাতে হবেই। তো ভাবছি যে দুদিন এখানে আর দুদিন দেখি, কারণ এতদিন মলম নিয়ে আসিনি, শুধু এমনিতে ওষুধ খাওয়াইছি আর এমনিতে তেল ভাজা লাগিয়েছি, কিন্তু ডাক্তার দেখানো হয়নি। তা আজকে মলমটা এনে দেখি কতটা কমে, নয়তো ডাক্তার দেখাতে হবে। এমনি শুধু মলমটাই লাগালাম। আর একটা কি কাজ করেছে দেখাই তোমাদের, মানে সারাক্ষণ দেখো হাতটা কি করছে, দেখো একবার এদিকে ঘুরে, এই যে আঙ্গুলটা কোথায় কেটে ফেললো, দেখো একদম ফোসা পড়ার মতো হয়ে গেল। এই যে দেখো হাতটা এখানে কি করেছে, মানে একদম ফোসা পড়ার মতো হয়ে গেছে। মানে দুষ্টুমি ছাড়া মানে থাকতেই পারে না, এমন একটা অবস্থা, সারাক্ষণ দুষ্টুমি আর দুষ্টুমি, কি বলবো। দুষ্টুমির এরকমই হয়, দুষ্টুমি করে করে পাটাকে কি করে নিয়ে এসেছে, এখন হাতটাকে করছে, হাতটা এখন গরম উঠে গেল। কি বলবো, আর দুষ্টুমির একটা লিমিট থাকে, ওটা লিমিটের বাইরে চলে যায়, সেই দুষ্টুমি করে। তো দেখি, ওষুধ খাইয়ে দিলে, মলম লাগিয়ে দিলাম, যদি দুদিন দেখবো, যদি না কমে তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে নিয়ে যাবো। এই যে রাত্রিবেলা রুটি ভেজে নিচ্ছি। এক দিদিভাই কমেন্ট করে বললো যে 3 বেলায় আমরা ভাত খাই। তো সত্যি আমরা খাই 3 বেলায় ভাত, কিন্তু অ্যাকচুয়ালি পমির বাবা 3 বেলা ভাত খায় না, আমরা শুধু 3 বেলায় খাই। ও শুধু 1 বেলায় ভাত খায়, আর সকালবেলা নাস্তা, আর দুপুরবেলা ভাত, আর রাত্রেবেলা প্রতিদিনই রুটি খায়। রুটিটা যে কোনো দিয়েই খায় না আর কি, যেটা থাকবে সেটাই, ভাজা থাকলে ভাজা, তো সবজি থাকলে সবজি, যে কোনো কিছু দিয়ে খেয়ে নেয়। ভাত কিন্তু ও রাত্রিবেলা একদমই খায় না, শুধু আমরাই খাই ভাতটা। তো তোমাদের সঙ্গে প্রতিদিন মানে রুটিটা শেয়ার করি না রাত্রিবেলা, কিন্তু প্রতিদিনই করা হয়। তো প্রতিদিন সবজি দিয়ে খায়, কোনোদিন ভাজা দিয়ে খায়। তো আজকেও বেগুন ভাজা করা হয়েছে, আজকেও বেগুন ভাজা দিয়ে রুটি খাবে। সবজি করি না প্রতিদিনে, দুপুরবেলা সবজি আছে বাঁধাকপির ঘন্ট। আর এরকম করে আমি 2টে চুলায় করে নিচ্ছি, কারণ কেন বলো তো, বাচ্চারা ওইদিকে ঘুমিয়ে পড়ছে, একটু বই পড়তে লেট হয়ে গেল, পড়তে পড়তে সময়টা এদিকে চলে গেল, আর বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছে, তার জন্য 2টে চুলে
রুটিটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর একটা চুলায় করলে অনেকক্ষণ টাইম লেগে যায়। এই যে আমাদের রুটি, আর এখানে আছে বেগুন ভাজা। তো ভাত আছে দুপুরবেলার, আমরা কিছু মানে অল্প করে ভাতও খাবো, রুটিও খাবো, আর তোমাদের দাদাভাই শুধু রুটি খাবে বেগুন ভাজা দিয়ে। আর আমার সবজি আছে, কিছু ভাতও খাবো আর কি, রুটিও খাবো, একটা দুটো রুটি আর ভাতও খাবো অল্প করে, এই হলো ব্যাপার। 3 বেলা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাবে রুটি, আমরা খাবো ভাত দিয়ে। আর বেগুন ভাজা কিন্তু মা আগেই করে রেখেছিল, আর রুটিটা মা বেলে দিল, আর আমি শুধু ভাজলাম। এতক্ষণ মেয়েদেরকে একটু বই নিয়ে বসেছিলাম, তো তাই মা এদিকে সব করে রেখেছে, আমি শুধু ভাজলাম এসে। মানে এক দিদিভাই আমাকে কমেন্ট করে বললো যে হলুদ আর মানে খাবার যে চুনটা আছে সেটাকে গরম করে লাগিয়ে দিতে। তো কাঁচা হলুদ তো আমাদের নেই, তো শুকনো হলুদ, তার জন্য একটা হালকা সরষের তেল দিলাম, দিয়ে গরম করে নিয়ে এলাম, দেখি লাগিয়ে দেখি কেমন হয়। তো বলেছে ব্যথাও কমবে আর নাকি ফুলাটাও কমে যাবে। তো ওষুধ খাওয়ালাম, ডাক্তারের ওখান থেকে মলম নিয়ে আসলো, মলম দিলাম। এখন এটাও দেখি, একদিন কমেন্ট করলো তো দেখি কমতেও পারে, কোন টোটকা কখন লেগে যায় বলা যায় না। দেখি কালকে কেমন হয়। এখন একদম পাটা একদম লাল লাল হয়ে গেল, আর এগুলি আমি এখানে বেঁধে দিব। কারণ বেঁধে দিব এই কারণে যাতে বিছনাতে না ভরে। আমার হাতটা দেখো কতটা লাল হয়ে গেছে। একদিন দেখি কেমন হয়। ওষুধও খাইয়ে দিয়েছি, মলম দিয়েছি, বোঝা যাবে কালকে সকালবেলা। ওকে একটু ম্যাসাজ করে দিলাম, তো ও বলছে যে ব্যথা করে না। তো দেখি, আর এরকম করে বেঁধে রাখবো কিছুক্ষণ, মাঝখান রাত্রে খুলে দেবো, কালকে না। এর জন্য বেঁধে দিলাম যাতে হলুদটা আর কি বিছনার মধ্যে না লাগে। মাও বলেছিল যে কাঁচা হলুদের সঙ্গে নাকি দিতে হয়, তা আমাদের তো কাঁচা হলুদ নেই, তার জন্য শুকনো হলুদে একটু হালকা করে সরিষার তেল লাগিয়ে নিয়েছি, আর চুল লাগিয়েছি, খাওয়ার যে চুলটা হয়। তো আর ভিডিওটাকে বাড়াবো না বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবেন। গুড নাইট।